আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে মাছ ভাজি করে। সো মাছ ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। দেখাবো আমি দুইটা মাছ ভাজি, সামুদ্রিক মাছ। এখানে মাছটা আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ টেস্ট অনুযায়ী, হলুদ পাউডার, একটু ঝাল ঝাল হবে সেজন্য মরিচ পাউডার দিচ্ছি আমি এখানে একটু ঝালটা। এখানে একটু আদা বাটা, রসুন বাটা, সর্বশেষে আমি এখানে এক টুকরো লেবু রস দিয়ে এখন এমনি এটাকে খুবই ভালো করে একটু মেখে রেখে দেব 10 থেকে 20 মিনিটের মতো। মাছটাকে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের মতো রেখে দিলাম। 10 মিনিট পর আপনাদেরকে ভেজে দেখাবো। আসলাম 10 মিনিট পর, এখন আমি আপনাদেরকে মাছটা ফ্রাই করে দেখাবো। আমি চলে যাচ্ছি চুলোতে। একটা প্যান বসায় দিচ্ছি, আর আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছ। বিসমিল্লাহ। তো আমি দুইটা মাছই দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আপনাদেরকে সব করে দেখাবো। আর এর মধ্যে যারা মাছ ভাজি পছন্দ করেন, এভাবে মাছ ভাজি করে খাবেন, দেখুন খুবই মজা লাগে। আর মাছ ভাজিতে কিন্তু লেবু দেওয়া ভুলবেন না। তো মাছটা যখন ক্লিন করবেন তখনও কিন্তু লেবু দেবেন, আর মাছটা যখন ভাজি করবেন তখনও কিন্তু লেবু দেবেন। তো এটাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর ঝাল ঝাল হতে হবে। তো আমি এটা উল্টে পাল্টে ভেজে দেখাবো আপনাদেরকে। মাছটা কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি এখন একটু উল্টে দিয়েছি। সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি দুইটাই উল্টে দিলাম, এভাবে উল্টে পাল্টে এটাকে সুন্দর একটা কালার করে আমি ভেজে নেবো এটাকে। তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নিলাম। এখন আমি তুলে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। সো হয়ে গেল আমার মাছ ভাজি, সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো আমার একটু বেরেস্তা সবসময় দেওয়াই থাকে, তাই আমি একটু বেরেস্তা ভাজা থাকে। সো আমি একটু বেরেস্তাটা আমি দিয়ে দিলাম, আর শুকনো মরিচও তাই আমি এটা দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।